আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে বৃত্তের ক্লাস নাম্বার 2, এর আগে একটি ক্লাস হয়েছে, ওইখানে বৃত্ত সম্পর্কে সূত্র সকল সূত্র আলোচনা করা হয়েছে এবং একটি ম্যাথ করে দেওয়া হয়েছিল। আজকে ক্লাস নাম্বার 2তে এই ম্যাথগুলো আমরা করব, ঠিক আছে? তো কথা না বেরিয়ে আমরা শুরু করি, মনোযোগ দিয়ে শিখবো আমরা। হ্যাঁ, তাহলে দেখি প্রথমটা কি ম্যাথ আছে। প্রথম ম্যাথটা আছে, একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমি যখন প্রথম ক্লাসে শিখাইছিলাম যে বৃত্তের সমীকরণটা কি, তাহলে বৃত্তের সমীকরণটা আমরা কি শিখাইছিলাম দেখি। সলিউশন, বৃত্তের সমীকরণটা শিখেছিলাম এইভাবে: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হলো, আমি বলেছিলাম যে আদর্শ বৃত্তের সমীকরণ, তাই না? ওকে, তো আমরা এইটার সাথে কম্পেয়ার করে এইখান থেকে কি করব, এই বৃত্তের সমীকরণ থেকে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করব। এখন দেখো, এই যে আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর সাথে কি কোনো কনস্ট্যান্ট মান আছে? নাই, কনস্ট্যান্ট মান নাই। তাহলে এই যে বৃত্তের সমীকরণটি দেওয়া আছে, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে কনস্ট্যান্ট মান আছে। তাহলে এই কনস্ট্যান্ট মানটা আমাকে ভ্যানিশ করতে হবে বা কনস্ট্যান্ট মান সরাইতে হবে, তাই না? তাহলে কি করা যায় দেখা যাক। তো সলিউশন এখান থেকে শুরু। দেওয়া আছে, কি দেওয়া আছে, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল 0। তো এইখান থেকে আমি কনস্ট্যান্ট মানটার জায়গায় কি আছে, সি। তাহলে সি সমান সমান কি পাচ্ছি, 4, তাই না? আসলে কি না, আমি আগেই বলেছি কি, এই যে কনস্ট্যান্ট মানটা কি করতে হবে, সরাইতে হবে, কারণ আমার আদর্শ সমীকরণে কনস্ট্যান্ট মান নেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে। তাহলে দেখো উভয়ে কি 3 আছে, তাহলে আমি কি করতে পারি, 3 কমন নিতে পারি। তাহলে 3 কমন নিলাম, কি হয় দেখো, কমন নিলে এক্স স্কোয়ার থাকতেছে, ওয়াই স্কোয়ার থাকতেছে, এখানে 5/3 এক্স 6/3, কাটাকাটি করলে 2 থাকতেছে, তাই না? ওয়াই প্লাস 4/3 ইকুয়াল 0। তাহলে এই যে এই 3টা টোটালের সাথে গুণ আকার আছে, সমানের ওই পাশে গেলে 0-এর সাথে ভাগ, 0-এর সাথে যাই ভাগ করি না কেন কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5/3 এক্স মাইনাস 2y প্লাস 4/3 ইকুয়াল 0। তো এবার দেখো সি সমান কি পাচ্ছি, 4/3, তাই না? তো এখন জি কেমনে বের করবো দেখো, এই যে আদর্শ সমীকরণ এক্স এর সাথে মাইনাস 2x এর সাথে যেটা আছে সেটাই হলো জি। তো এইখানে আমি যদি বলি এক্স এর সাথে যেগুলো থাকবে সেইগুলো, সেখান থেকে আমি জি পাবো, আর ওয়াই এর সাথে ওয়াই যেখানে থাকবে সেখান থেকে কি পাবো, এফ পাবো, তাই না? তাহলে খেয়াল করো, তো এইভাবে বের করতে হয় নিয়মটা। দেখো যে এইখানে মাইনাস 2gx আছে, তাহলে এইখানে এক্স এর বরাবর কি আছে, সমান সমান মাইনাস 5/3 সমান দেখাবো, ঠিক আছে? তাহলে এইখানের এক্স কেটে গেল, তাহলে থাকতেছে কি, জির বের করতে হবে। তাহলে জি সমান সমান কী হবে, ওই পাশে গেলে -2 দ্বারা ভাগ হবে, তাহলে -5/3 ভাগ -2, মাইনাস মাইনাস কেটে গেলে কি হবে বলো তো, 5/6 হবে, তাই না? তাহলে কি হবে, 5/6। তার মানে আলটিমেটলি আমার শেষের দিকে কি হচ্ছে, -2 দ্বারা ভাগ হচ্ছে, তাই না? -2 দ্বারা কি হচ্ছে, ভাগ হচ্ছে। তো এখন দেখো আমি এইটাকেও যদি -2 দ্বারা ভাগ করি, তাহলে কিসের মান পাবো, ওয়াই এর থেকে আমি এফ এর মান পাবো। তাহলে একে আমি -2 দ্বারা ভাগ করি, তাহলে -2 ভাগ -2, কারণ ওয়াই, এই ওয়াই কাটাকাটি হয়ে যাবে, আর অনলি এফ থাকবে, আর কনস্ট্যান্ট মানকে তো আমি কনস্ট্যান্ট মান দ্বারা ভাগ করতেছি, তাই না? তাহলে দেখো -2 দ্বারা ভাগ করলে কাটাকাটি কী হলে 1 আসবে, ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হলো, অতএব কেন্দ্র সমান সমান কী হবে, 5/6, 1, এই একটা অ্যান্সার। আরেকটা কী চাইছে, ব্যাসার্ধ চাইছে। ব্যাসার্ধ বের করতে হলে ব্যাসার্ধ সূত্র আমি লিখে দিছিলাম,
তাই না? এইটা তো আমি বেসিক আকারে বুঝাই নিলাম। তাহলে আলটিমেটলি আমরা কি শিখলাম, যে কেন্দ্রের কোনো সমীকরণ দেওয়া থাকলে, এই যে এরকম কোনো সমীকরণ দেওয়া থাকলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোনো সহগ থাকলে সেই সহগটা ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করে কী করতে হবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এইভাবে আনতে হবে, তাই তো? তারপরে যেখানে যা থাকে এক্সের সহগকে কী করব, -2 দ্বারা ভাগ করব, ওয়াইয়ের সহগকে কী করব, -2 দ্বারা ভাগ করব। এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে জি এর মান পাবো, ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করলে এফ এর মান পাবো। তাহলে কেন্দ্র হয়ে গেল জি আর এফ, ঠিক আছে? ওকে, এখন দেখো, এখন আমরা শিখবো ব্যাসার্ধ। তাহলে কী দ্বারা ভাগ করতে হবে, -2 দ্বারা ভাগ করলে জি এবং এফ এর মান পেয়ে যাব। অর্থাৎ ব্যাসার্ধ আর সমান সমান সূত্র শিখাইছিলাম যে কি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে রুট ওভার কী আছে, জি এর মান কত, 5/6 তার স্কোয়ার প্লাস এফ এর মান 1 স্কোয়ার আর সি এর মান কত, 4/3। এইখান থেকে যেটাই আসবে সেটাই অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। এর পরবর্তীতে এই ম্যাথটা তাহলে হয়ে গেল, ঠিক আছে? এর পরবর্তীতে আছে কোনটা, এইটা দেখি এখন আমরা। তো এই ম্যাথে কি বলা আছে, পরবর্তী ম্যাথটাতে কি বলা আছে, বলা আছে যে, তাহলে এইটা হয়ে গেল, বলা আছে যে -1,1 ও -7,3 বিন্দু দিয়ে অতিক্রমকারী একটি বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কি বলা আছে। আচ্ছা, আমি তো বৃত্তটা আঁকাই আপাতত। এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র আছে একটা, বৃত্তের অবশ্যই প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র থাকে। এই বৃত্তের কেন্দ্রের কোনো মান দেওয়া নাই, তাই না? তাহলে কেন্দ্রে যখন মান দেওয়া থাকবে না, আমরা কি ধরে নেব বলো তো, জি আর এফ ধরে নেব। তাহলে এই বৃত্তের কেন্দ্রকে আমি ধরে নিলাম যে জি এবং এফ, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র ধরে নিলাম। এই যে বলা আছে যে বৃত্তটি এত ও এত বিন্দু দিয়ে অতিক্রম করে। আমি যদি কোঅর্ডিনেট আকারে হিসাব করতে যাই, তাহলে এইটা পড়বে হচ্ছে তোমার সেকেন্ড কোঅর্ডিনেটে, আর এইটাও পড়বে কোন কোঅর্ডিনেটে, এটাও সেকেন্ড কোঅর্ডিনেটে, তাই না? তাহলে আলটিমেটলি চিত্রটা কিন্তু এরকম হয়ে যাবে, টোটালি সেকেন্ড কোঅর্ডিনেটের ভিতরে চলে যাচ্ছে চিত্রটা, তাই না? যে -1 +1 এরকম একটা বিন্দু মনে করো, আর একটা -7 3 এরকম মনে করে, -1 আর 1 বিন্দু এবং -7,3 এই দুই বিন্দুগামী, বৃত্তটি এই দুই বিন্দুগামী এবং বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত। রেখাটা আমি এইভাবে টেনে দিলাম। তাহলে বৃত্তের কেন্দ্র কি কত রেখার উপর অবস্থিত, 2x + y = 9 রেখার উপর অবস্থিত। কোনো রেখার উপর কোনো বিন্দু অবস্থিত হলে, বা কোনো বিন্দুতে কোনো রেখা গেলে, সেই বিন্দু দ্বারা ওই রেখা কি হয়, সিদ্ধ হয়। মানে ওই বিন্দুটা এক্স ওয়াই আকারে, কি এক্স এর মান আর ওয়াই এর মান আকারে ওই সরল রেখায় বসতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে এই টোটাল এই বৃত্তের সমীকরণকে আমি ধরে নেব প্রত্যেকবারই একটা সূত্র দিয়ে হয়ে যায়, ঠিক আছে? তাহলে ধরে নিলাম বৃত্তের সমীকরণ, x² + y² - 2gx - 2fy + c = 0, যাহা কত কত বিন্দুগামী। এই বৃত্তটা, এই যে বৃত্তটার সমীকরণ বের করতে বলেছে, সেই বৃত্তের সমীকরণ আমি ধরে নিছি এইটা। এবং এই বৃত্তের সমীকরণটি কত কত বিন্দু দিয়ে যায়, সমীকরণ বলতে এই যে এইটার সমীকরণ চাইছে, ঠিক আছে অ্যান্সারে। তো এই বৃত্তের সমীকরণ, এই যে এই রেখা, বৃত্তাকার রেখাটি কত কত বিন্দু দিয়ে যায়, এই যে -1 আর 1 এবং -7 আর 3 বিন্দু গামী যাহা। তাহলে লিখবো যে যাহা, কি লিখলাম যে যাহা, ঠিক আছে? তাহলে কি লিখলাম যে যাহা, কি লিখবো, যাহা এত ও এত বিন্দুগামী, যাহা -1 ও -7,3 কি বিন্দু গামী, ঠিক আছে? এখন কি একইভাবে এইখানে যেটা বললাম যে কোনো বিন্দু যদি কোনো রেখার উপর অবস্থিত হয়, বা কোনো রেখা যদি কোনো বিন্দু দিয়ে যায়,
সেই বিন্দুটা এক্স ওয়াই এর মান হিসেবে ওই রেখায় বসতে পারবে। একইভাবে দেখো এই যে সরলরেখাটা আমি ধরে নিছি, বৃত্তের সমীকরণটা ধরে নিছি, ঠিক আছে, এই বৃত্তের সমীকরণটা আমি ধরে নিছি না, তাহলে এই সমীকরণের উপরে এই বিন্দুগুলো অবস্থিত, বা বলতেছে যে এই বৃত্তের সমীকরণ দিয়ে এই বিন্দু এই বৃত্তের সমীকরণের উপর অবস্থিত, তাই বলে নি এই বিন্দুতে অতিক্রম করে, এই সরলরেখাটা অতিক্রম করে এই বিন্দু দিয়ে, তাহলে এই বিন্দুটা দ্বারা এটা সিদ্ধ হবে, মানে এই বিন্দু এক্স আর ওয়াই এর মান হিসেবে এই সরলরেখায় কি হবে, বসতে পারবে, তাই না বলো? তাহলে আমরা বসাই, ঠিক আছে, তাহলে বসালে কি হয় দেখো, এইটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এক্স এর উপরে স্কোয়ার আছে, তাহলে -1 এর উপরে স্কোয়ার করলে 1 হয়, আর 1 ওয়াই এর মান 1 এর উপরে স্কোয়ার করলে 1 হয়, 1 কত হলো, 2 হলো, তাই তো 2। একইভাবে -1 আর 2 মাইনাস মাইনাসে প্লাস 2g, তাই তো। এরপরে 1 বসাই, ওয়াই এর মান 1 বসালে কি হচ্ছে -2a -2f আর c ইকুয়াল 0, এটা সমীকরণে 1 দিলাম। এরপরে এটা বসাই, 7 এর -7 এর স্কোয়ার করলে 49, 3 এর স্কোয়ার করলে 9, ওয়াই এর জায়গায় বসাইছি, ঠিক আছে, তাহলে 49 আর 9 কত হয়, 58, তাই না। এরপরে কি এক্স এর মান -7, মাইনাস মাইনাসে প্লাস 7 দুগুণ কত 14g, এরপরে কি বলো তো 3 দুগুণ 6 -6f প্লাস c এর কোনো মান নাই ইকুয়াল 0, এই 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। ওকে, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে এখন কি করতে পারি, 2 থেকে আমি 1 বিয়োগ করে দিতে পারি, 1 থেকে আমি 2 বিয়োগ দিয়ে একটা কি সমীকরণ পাবো না, দেখো সি আর সি কাটাকাটি হয়ে যাবে না, যে কোনো একটা থেকে বিয়োগ করলে আমি 1 থেকে 2 বিয়োগ করি, তাহলে 1 বিয়োগ 2 করে পাই, তাহলে 1 বিয়োগ 2 করে কি পাচ্ছি, তাহলে 2 এর আগে কি চিহ্ন বসে, মাইনাস চিহ্ন, তাহলে 2 এর আগে যদি এরকম ব্র্যাকেট দিয়ে আমি মাইনাস চিহ্ন বসাই, তাহলে কি এর ভিতরের চিহ্নগুলো ব্র্যাকেট উঠে গেলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে কি হবে বলো তো, এইখানে মাইনাস হয়ে যাবে, এখানে চিহ্ন পরিবর্তন হবে, মানে এখানে প্লাস আছে, মানে এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছো, মানে আমি এই যে এইটা টোটালটা উঠাবো, তারপরে কি দিব বলো তো, এটা ব্র্যাকেটেই দিলাম, তারপরে কি 1 থেকে 2 বিয়োগ করছিস না, বিয়োগ এই টোটালটা উঠাবো, পরের লাইনে কি হবে বলো, এই টোটালটা এইভাবেই থাকবে, এই মাইনাসটা ভিতরের সাথে এই ভিতরের সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে এর আগে প্লাস আছে মানে কি হবে, তাহলে এর আগে কি প্লাস আছে মানে এইখানে আবার মাইনাস হয়ে যাবে, এর আগে প্লাস আছে মানে প্লাস মাইনাস আবার মাইনাস হয়ে যাবে, এর আগে মাইনাস আছে মানে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, একইভাবে এর আগে প্লাস আছে মানে এই মাইনাস আর প্লাস কি হয়ে যাবে, এরকম দেখো চিহ্ন, ঠিক আছে, এরকম আর কি একবারে আমরা শিখবো, ঠিক আছে, আমাদের টাইমও বাঁচাতে হবে। দেখো তাহলে কি হচ্ছে, এই যে এইখানে মাইনাস এখানে প্লাস কি হয়ে যাবে বলো তো, কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে না, হ্যাঁ, তাহলে এইখানে দেখো -58 থেকে +2 বাদ দিলে কি হচ্ছে, -56 থাকতেছে, তাই না, -14 থেকে 2টা +2g বাদ দিয়ে দিলে কি হচ্ছে বলো তো, -12g থাকতেছে, এখানে +6f আর -2f, তাহলে +4f থাকতেছে, তাই না বলো, আর এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে ইকুয়াল 0, এটা কত বলো তো সমীকরণ, এটা আমি দিলাম কত, 3 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো এইখানে কি বলেছিল যে বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, একইভাবে তাহলে বৃত্তের কেন্দ্র দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি জিএফ, এই জিএফ এখন এক্স ওয়াই আকারে কি বসবে, এই সমীকরণে বসে যাবে না, কারণ এই সমীকরণ এই সরলরেখা বা এই সমীকরণের উপর সরলরেখার উপর কি হয়েছে, এই রেখার উপর এই বিন্দু অবস্থিত, কোনো রেখার উপর কোনো বিন্দু অবস্থিত হলে ওই বিন্দুটা ওই রেখায় কি হয়, বসে যায়, তাহলে বসাবো, বসাই, কেন্দ্র জিএফ কি হয়েছে, কেন্দ্র জিএফ কমা দিলাম 2x + y = 9 রেখার উপর অবস্থিত, অতএব 2x এর মান কত তাহলে হবে g প্লাস y এর মান হবে f ইকুয়াল 9, ক্লিয়ার। এইটা কি একটা সমীকরণ দিলাম, 4 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখো 3 এবং 4 নম্বর সমীকরণ থেকে সলভ ফাংশন করব আমরা, হ্যাঁ, তাহলে কি করব এখন 3 এবং 4 নম্বর সমীকরণ থেকে সলভ ফাংশন করব, ঠিক আছে, তাহলে সলভ ফাংশন করি, তাহলে দেখো 3 এবং 4 নম্বর সমীকরণ থেকে সলভ ফাংশন করব, তাহলে আমি এই ক্যালকুলেটরটা ইউজ করতেছি fx991ex, ঠিক আছে,
এটা তো ফাংশন দেখছি আলাদা, দেখি দেখো এইটা দিয়ে fx991 প্লাস দিয়ে করতেছি, শিফট চাপবো, ইকুয়েশনে যাব এবং 1 নম্বরে যাব। তাহলে কি হচ্ছে দেখো, -12, তারপরে কি আছে, কত 4 আছে, তারপরে 56 219 -1 এবং 11 হচ্ছে, কি হচ্ছে -1 এবং জি। তাহলে আমি কত থেকে পাচ্ছি, 3 এবং কত 4 নাম্বার সমীকরণ হতে ফ্রম এত এবং এত। তাহলে কত পেলাম, জি এর মান পেলাম -1 এবং এফ এর মান পেলাম 11। ক্লিয়ার? তো এই মানগুলো যদি আমি এইখানে বসাই দিই, জি আর এফ এর মান এবং সি এর মানটা বাকি আছে, তাই না? যে এই জি আর এফ এর মান যদি আমি এই যে কোনো একটা সমীকরণে বসাই, 1 ও 2 যে কোনো একটা সমীকরণে বসাই, তাহলে আমরা কিন্তু বাদ বাকি সি এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে আমি বলি যে ফ্রম 1 নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণে যদি আমি এই মানগুলো বসাই, এই যে 1, তাহলে -1 যদি বসাই, দেখো বসাই, তাহলে এইখানে আমি কি বসাবো, এটা 1 নাম্বার সমীকরণ, 2 প্লাস জি এর মান -1, তাহলে -1 আর 2 গুণ করলে মাইনাস আর প্লাস মাইনাসে -2 আর +2 কাটাকাটি হয়ে এইটুকু বাদ চলে গেল, তাই না? এরপর এফ এর মান কত, 11 গুণ 2, তাহলে -11, এই -11 প্লাস সি থাকতেছে, তাই না? তাহলে -11 প্লাস সি থাকতেছে, কি থাকতেছে, একবারে ওই পাশে নিয়ে গেলে 2 গুণ 11, তার মানে 22, তাহলে -22, এই -22 সমানের ওই পাশে গেলে সি সমান 22 হবে। ঠিক আছে, এখন সমীকরণ কি হবে, এই যে এখানে যদি আমি জি এর মান এবং এফ এর মান এবং সি এর মান বসাই দিই, তাহলে সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে। এখন দেখো উপরের দিক থেকে মুছে দিয়ে সমীকরণটা লিখবো। ঠিক আছে, বা আমার এই যে এই ম্যাথটা তো হয়ে গেছে, তাই না? এই ম্যাথটা তো হয়ে গেছে, থাক, এইখানে আমি মুছতেছি। দেখো এটা ধরে নিয়েছিলাম, এইখানে আমি অ্যান্সারটা লিখি। দেখো, অতএব সমীকরণটি মান বসাচ্ছি x² + y² -2g, তাই না? কি হবে, -2g। এই যে আমি সমীকরণ ধরে নিয়েছিলাম না, x² + y² -2gx -2fy + c = 0, এখানে মান বসাচ্ছি, এই জি এর মানটা বসাবো। তাহলে জি এর মান কত আছে, -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর 1 আর 2 গুণ করলে 2, তাহলে +2x। একইভাবে 11, এফ এর মান 11 আর 2 গুণ করলে কত হচ্ছে বলো তো, 11 আর 2 গুণ করলে 22 হচ্ছে না? তাহলে -22y, আর সি এর মান কত পাইছি, +22 = 0। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এবার এটাও শেষ হয়ে গেল। এবার করব আমরা এই ম্যাথটা। ঠিক আছে, এই ম্যাথটা করব। ক্লিয়ার? তো এই ম্যাথটা কি বলা আছে দেখো, প্রত্যেকবারই আমরা একটা বিষয় ধরে নেব, কি সমীকরণটা একটা বিষয় ধরে নেব, সেটা হচ্ছে ওই x² + y² -2gx -2fy + c = 0। ক্লিয়ার? তো এখন দেখো এটাই কি বলতেছে, একটি বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, একটি বৃত্ত y অক্ষকে আমরা বৃত্তটা আঁকা নিলাম। ঠিক আছে, এই হলো বৃত্ত। আচ্ছা, একটু সাইড করে আঁকাই, তাহলে এদিকে জায়গায় শর্ট হয়ে যাচ্ছে, না হলে দেখি। ঠিক আছে, এই হলো বৃত্ত। এই বৃত্তটা কি বলেছে, y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, y অক্ষকেও স্পর্শ করে এবং মূল বিন্দুকেও স্পর্শ করে। তাহলে এই হলো y অক্ষ দিলাম এবং y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3, -4, 3, তাহলে -4 নিচের দিকে, তাই তো? বিন্দু দিয়ে অতিক্রম করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দুতেও তো স্পর্শ করে বলেছে, তাই না? তাহলে মূল বিন্দু বলতে এই যে কি বলে, দুইটা অক্ষের ছেদ বিন্দু হলো মূল বিন্দু, এটা x অক্ষ, এটা y অক্ষ। y অক্ষকে স্পর্শ করেছে এবং মূল বিন্দুতে স্পর্শ করেছে, তাই না? y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করেছে। হ্যাঁ, এবং কি এই যে ডান দিকে x এর মান ধনাত্মক পজিটিভ আছে, তাহলে এই 3 ঘর গেলাম,
আর এটা কি -4, ওয়াই অক্ষ নিচের দিকে, তাহলে মাইনাস, তাই না? আর উপরের দিকে ওয়াই অক্ষ প্লাস, তার মানে এটা নিচের দিকে। এই যে তাহলে কি হলো 3, বিন্দু দিয়ে অতিক্রম করে এই বৃত্তে। ঠিক আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করবো। আচ্ছা, বৃত্তের সমীকরণ নির্ণয় করবো। এখন দেখো, আমি শর্ত লিখে দিয়েছিলাম না প্রথম ক্লাসে, মূল বিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত সমীকরণ যায় বা কোনো বৃত্ত যদি মূল বিন্দুতে যায়, তাহলে শর্ত মতে কী হয় বলো তো? সি ইকুয়াল 0। সি ইকুয়াল 0 হয়। কেন 0 হয় এটা পরে এক সময় দেখাবো, হ্যাঁ? আচ্ছা, তাহলে মূল বিন্দুতে যদি কোনো বৃত্ত যায় তাহলে সি ইকুয়াল 0 হয়। এবং আর কি হয়? এবং এখানে আরেকটা বিষয় বলেছে যে ওয়াই অক্ষকেও স্পর্শ করে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে কী হয় বলো তো? ওয়াই অক্ষকে স্পর্শ করলে কী হয়? এফ স্কোয়ার সমান সি হয় না? তাহলে এফ স্কোয়ার সমান যদি সি হয়, তাহলে এফ সমান সমান একটা মান পাচ্ছে না? এফ স্কোয়ার সমান সমান সি ইকুয়াল মান কত পাইছে? 0। অতএব এফ সমান সমান কত পাবো বলো? 0 পাবো না? তাহলে এফ সমান সমান 0 পেয়ে গেছি। এখন যদি আমি জাস্ট এফ এর জি এর মানটা জানতে পারি কোনোভাবে, তাহলে আমার অঙ্ক শেষ। তাহলে দেখি, তাহলে আমরা বলেছি আগে কি সবসময় বৃত্তের সমীকরণ কি ধরবো? লেট ধরি বৃত্তের সমীকরণ, তাই না? বৃত্তের সমীকরণ সবসময় কি ধরবো? বৃত্তের সমীকরণ সবসময় ধরে নেব যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল 0, তাই না? তো এই ক্ষেত্রে তুমি দেখো মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ না এটা? মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হলে কি বলেছিলাম? সি কত হবে? 0 হবে। মূল বিন্দু দিয়ে যদি যাই, কেন সি ইকুয়াল 0 হয় তাহলে এখনই দেখাই দিই। দেখো, মূল বিন্দুগামী বললে একেবারে এই যে মূল বিন্দুগামী বললে পারে কি? মূল বিন্দু মানে কি? জি, এক্স আর ওয়াই এর মান কত? 0 0 না? এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0। এক্স এর মান 0 বসালে টোটাল 0, ওয়াই এর মান 0 বসালে টোটাল 0। তাহলে সি থাকতেছে অনলি, সি ইকুয়াল কি থাকতেছে? 0। সেই জন্য বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় সি ইকুয়াল 0 হয়। তাহলে এখানে দেওয়া লাগতো? লাগে না কিন্তু, যেহেতু আমরা সবসময় বলেছি এটা ধরবো, ধরে নিছি। ঠিক আছে, তাহলে যাহা মূল, এই বৃত্তটা কি, এই বৃত্তের সমীকরণটা কি? যাহা মূল বিন্দুগামী এবং কি এত বিন্দুগামী না? তাহলে এখানে লিখবো যাহা মূল বিন্দু ও 3, -4 বিন্দু গামী, তাই না? অতএব তাহলে মূল বিন্দুগামী ও এত বিন্দুগামী যদি হয়, তাহলে মূল বিন্দুগামীর ক্ষেত্রে আমি যদি সকল কিছু 0 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাও 0, এটাও 0, জি ইন্টু এক্স এটাও 0, 2fy 0 প্লাস সি ইকুয়াল 0। তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি? সি ইকুয়াল 0। পরের বার থেকে আমরা একবারে এখানে 0 সি লিখবো না, প্রথমবার বলে দেখাই দিলাম, হ্যাঁ? এবং এই বিন্দুগামী হলে কি হচ্ছে? 3 বসায় 3 × 9 -4 বসালে 16, তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 25। আচ্ছা, 3 যদি বসাই এক্স এর মান 3 × 2 = 6, তাহলে -6g। আচ্ছা, আর দেখো ওয়াই এর মান কত? -4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 8f, আর এফ এর মান আমি কত পাইছি? 0। তাহলে এফ এর মান 0 বসালে এটা টোটালটা কি হয়ে যাচ্ছে? 0। তাহলে আমি এখানে প্লাস দিই আর মাইনাস দিই, যাই হোক মাইনাস দিয়ে আমি 0 বসালাম, কারণ এফ এর মান 0, টোটালটা 0 বানিয়ে দিছি। আর সিটা কত পাইছি? এই যে এখান থেকে সিটাও 0, তাহলে একবারে 0 বসা দিই, হ্যাঁ? সকল কিছু একবারে বসাই দিছি। তাহলে দেখো, তাহলে 25 = কি হচ্ছে? 6g। মাইনাস ছিল সমানের পাশে গেছি, পজিটিভ হয়ে গেছে। তাহলে জিটা যদি আমি রেখে দিই, এই পাশে 6, এই পাশে গুণ ছিল জির সাথে, এই পাশে আসলে কী হবে? ভাগে যাবে। তাহলে 25/6। তাহলে জি এর মানও পেয়ে গেছি, এফ এর মানও জানি, সি এর মানও জানি 0। তাহলে আর কোনো কিছু জানা লাগবে? একটা সমীকরণ বের করতে কিছুই জানা লাগবে না, 3টা জানলে হয়। অতএব সমীকরণটা কি হবে? অতএব সমীকরণ কি হবে? মান বসাবো এখন। x² + y² -2g, জি এই যে জি এর মান বসাবো, -2, জি এর মান কত? 25/6, 2gx -2fy, এফ এর মান 0, সি এর মানও 0। প্রথমবার বসালাম। তাহলে এখন দেখো, এখানে 2 আর 6 কাটাকাটি হলে 3 হয়, তাই না? 3 হয়। তাহলে এই 3 কি হবে বলো তো? এইবার লসাগু হচ্ছে না? এই টোটালটা তো সব কিছু বাদ চলে যাচ্ছে, সি এর মান তো 0, এই টোটালটা বাদ না? তাহলে দেখো, আচ্ছা আরেক লাইন লিখি আমি, যে x² + y² -25/3x = 0। এই 3 এখন লসাগু করবো। লসাগু করলে কত হচ্ছে? এই যে 3 লসাগু করলাম, তাহলে লসাগু করলে 3x² + 3y² -25x = 0। অতএব 3x² + 3y² -25x, আর 3 এর পাশে ভাগ আছে, ওই পাশে 0-এর সাথে যায় গুণ হবে,
তাহলে আলটিমেটলি কী হয়ে যাবে বলো, 3 0-এর সাথে গুণ হবে মানে আলটিমেটলি 0 হয়ে যাবে। এটাই হলো সমীকরণ, তাই না? আশা করি সবাই বুঝতে পারছি। হ্যাঁ, সবাই বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করি এবার। দেখো আমাদের এইটাও হয়ে গেল, তাই না? দেখো আমি কিন্তু যে অঙ্কগুলো করব, আমার অঙ্কগুলো করতে টাইম নিব, কারণ আমি ভেঙে ভেঙে বোঝাই, বুঝছো? ভেঙে ভেঙে বোঝাবো বলে একটু টাইম বেশি নিব আমি। তো এখন দেখো এই অঙ্কটা করব। এই অঙ্কটা কি বলা আছে, এই রূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। কথা হচ্ছে এই রূপ, এমন, এই বিষয়গুলো যদি উল্লেখ থাকে অঙ্কে, তার মানে দুইটা উত্তর আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এখন এই রূপ একটি বৃত্তের সমীকরণ যদি বলে, এই রূপ একটি, এখানে যদি একটি উল্লেখ থাকে, যে এখানে যদি একটি উল্লেখ থাকে, ঠিক আছে, বা এমন একটি, তাহলে কিন্তু একটা বৃত্তের সমীকরণই দেখাতে হবে, দুইটা বের হলেও, ঠিক আছে? না হলে মার্ক কাটা যাবে। তো কোনটা ধরবা? যদি উল্লেখ না থাকে যে নেগেটিভটা নাকি পজিটিভটা, তাহলে এরকম উল্লেখ না থাকলে তুমি পজিটিভটা দিয়ে আসার চেষ্টা করবা, ঠিক আছে? তো এখন আসি, এই রূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করে কোথায়? 4,0 বিন্দুতে, এবং ওয়াই অক্ষ হইতে কি 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। আচ্ছা আগে বৃত্ত আঁকা একটা। হ্যাঁ, এই হলো বৃত্ত আঁকালাম। হ্যাঁ, এই বৃত্তটা কি বলেছে, এক্স অক্ষকে স্পর্শ করে 4,0 বিন্দু। তাকে এক্স অক্ষ তো আঁকে, এক্স অক্ষকে স্পর্শ করায়, এক্স অক্ষকে স্পর্শ করলাম, ঠিক আছে? এটা কি এক্স অক্ষ, ক্লিয়ার? এক্স অক্ষকে স্পর্শ করলাম কত বিন্দুটি? এটা হলো 4,0 বিন্দু। ওয়াই জিরো মানে কি, ওয়াই জিরো কি কেন হলো বলো তো? কারণ এই যে এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কত, 0 না? সেই জন্য এক্স অক্ষকে স্পর্শ করে উপরেও জানি নিচেও জানি, তাই ওয়াই জিরো। এবং 4 মানে কি, ওয়াই অক্ষ থেকে 1 2 3 ঘর করে 4 ঘর আসছে, ঠিক আছে? আচ্ছা, 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ হইতে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। জ্যা কাকে বলে? বৃত্তের ব্যাস ব্যতীত যে কোনো রেখা, যে জ্যা, তাই না? এখন যদি ব্যাস, এই ব্যাস কি, কেন্দ্র দিয়ে যদি কোনো রেখা যায়, তাহলে সেটা কি হচ্ছে, ব্যাস হচ্ছে। কেন্দ্র ব্যতীত যে রেখাগুলো হচ্ছে সেগুলো কি, জ্যা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষ হইতে কি, ওয়াই অক্ষ হইতে না, এই যে হয়ে গেল, এবং ওয়াই অক্ষ হইতে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে, এই যে। তাহলে দেখো এইখান থেকে 1 2 3, এই যে 4 ঘর আসছি এক্স বরাবর, এবং ওয়াই বরাবর উপরেও জানি নিচেও জানি, তাই 4,0 বিন্দুতে এক্স অক্ষে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ হইতে 6 একক কী করেছি, 6 একক দীর্ঘ একটা জ্যা খণ্ডন করেছি। তার মানে এই দেখো এইখান থেকে এইটুকুর মান কি, 6 একক, 6 একক দীর্ঘ একটি জ্যা। এটা জ্যা না? এইখান থেকে এই যে এই পয়েন্টের থেকে এই পয়েন্ট পর্যন্ত কি, এটা একটা বৃত্তের জ্যা বোঝাচ্ছে, ঠিক আছে? ওকে, ডান। আর এটা হলো মূলবিন্দু অক্ষের, ঠিক আছে? এখন দেখো এই তো প্রশ্ন ছিল, তাই না? এই বৃত্তের কি বলেছে, সমীকরণ নির্ণয় করতে বলেছে। দেখো আমি যেদিন প্রথম ক্লাসে সূত্র বোঝানোর সময় বলছিলাম না, এক্স অক্ষ থেকে, এই যে এইটা কেন্দ্র, এখানে মনে করো এক্স অক্ষ থেকে এই কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা হবে, এই দূরত্বটা হচ্ছে কি এফ এর মান, এবং ওয়াই অক্ষ থেকে এই কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা হবে, এটা কার মান? এইটা হলো কার মান বলো তো? এক্স বরাবর গেছে না, এটা হলো জি এর মান। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে মানটা গেছে সেটা কত? এখান থেকে এই পর্যন্ত মানের সমান না, এক্স এর মান 4। তাহলে এই 4টা কার মান হচ্ছে, জি এর মান। তাহলে দেখো এখন আরও শর্ত আছে কি কি, এক্স অক্ষকে স্পর্শ করে শর্ত হয় কি বলো তো, জি স্কোয়ার সমান সি। তাহলে দেখো জি এর মান আমরা কত পাইছি, এই যে আমি যে সূত্র বিশ্লেষণের দিন বুঝাইছিলাম যে ওয়াই অক্ষ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কি বলা হয়, জি এর মান বলা হয়। তাহলে ওয়াই অক্ষ হইতে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, আর এই যে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাও তো ওয়াই অক্ষ আকারে ধরতে পারি, ওয়াই অক্ষের মেন পয়েন্ট। এইখান থেকে এই পর্যন্ত 4 ঘর গেছে, এইখান থেকে এই পর্যন্ত 4 ঘর দূরত্ব, মানে সাইড দূরত্ব। তাহলে এটা হলো জি এর মান। তাহলে জি এর মান কত, 4। তাহলে 4 এর উপর স্কোয়ার করলে সি এর মান পাচ্ছে, অতএব সি সমান কত হচ্ছে, 4 4 16। ক্লিয়ার? ওকে, এখন দেখো তাহলে জি এর মান পাইছি। আর এই যে বলছি কি, এক্স অক্ষ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কি বলা হয়, এফ বলা হয়, তাই না? আচ্ছা, এবং এটা একটা বৃত্তের কি হচ্ছে, ব্যাসার্ধ না? এই যে ব্যাসার্ধ না, বলো? এফ সমান সমান আর, তাই না? এই যে শর্ত থেকেও এটা আসে যে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি হয় এবং এফ সমান সমান আর হয়। কীভাবে হয় এটা এখানে প্রমাণ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো
এখন এই মূল বিন্দু মানে কেন্দ্রবৃত্তের কেন্দ্র থেকে যে এর উপর যে আমি লম্বভাবে যে টানটা দিলাম, এটা তো জি এর মান 4 হচ্ছে, এবং এইটা এই যে খণ্ডিত অংশ না, এই যে খণ্ডন করে 6 একক, এই লম্বটা ঠিক এই যে এর মিডিল পয়েন্টে হয়, সবসময় মিডিল পয়েন্টে হয়। আমি চিত্র আঁকাইছি তো হাতে আঁকানো, তাই এরকম বোঝা যাচ্ছে যে এটা একটু উপরে মিডিল পয়েন্টে নাই, কিন্তু এটা সবসময় কিছু হয় মিডিল পয়েন্টে হয়। মিডিল পয়েন্টে যদি হয় তাহলে উপরে 3 হবে আর নিচে কী হবে 3 হবে, 6 কে 2 ভাগে ভাগ, তাহলে 3। আমি যদি এখন এই যে এই পয়েন্টটা আর এই কেন্দ্র বৃত্তের কেন্দ্রের পয়েন্টটাকে যোগ করলাম, যোগ করলে কী হচ্ছে বলো তো, এই যে এইখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না বলো। তো আমি যদি এটার নাম দিই 0, এটার নাম দিলাম এ, আর এই যে এইখানের এই পয়েন্টের নাম দিলাম আমি বি, ঠিক আছে, এই পয়েন্টের নাম দিলাম বি, তাহলে ও এ বি একটা ত্রিভুজ আসছে, তাই না, যার এই যে এইটার মান কত, এইটার মান 4, এই যে এইটার মান কত পাইছি 3, এবং এইটা কি একটা বৃত্তের ব্যাসার্ধ না, বৃত্তের ব্যাসার্ধ তাই না, বৃত্তের ব্যাসার্ধ সমান আবার এইখানে এই বৃত্তের ক্ষেত্রে কি হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধ আর সমান আবার কি হচ্ছে এফ, তাহলে আর এর মান কোনোভাবে পেলে আমরা এফ এর মানটাও পেয়ে যাবো, তাই না। এখন দেখি চিত্র হতে, হ্যাঁ কাল চিত্র হতে কোনোভাবে কালি ফুরাই গেল নাকি, আচ্ছা দেখি চিত্র হতে আমি কি দেখতে পাচ্ছি, চিত্র হতে ত্রিভুজ ও এ বি এ কি আছে, এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এই যে এখানে এটা সমকোণী ত্রিভুজ আসছে, এটা 4 একক, এটা 3 একক, আর এটা আর এর মানটা আমরা বের করবো, তার মানে অতিভুজ বের করবো। অতিভুজ আর সমান রুট ওভার কি হচ্ছে, রুট ওভার ও বি স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মানে কত 3 স্কোয়ার, আলটিমেটলি রুটের ভিতরে যেটা বের হয় প্লাস মাইনাস আকারে বের হয় 5, এবং বৃত্তের ব্যাসার্ধ কোনো সময় কি হয় না, নেগেটিভ হয় না। তাহলে কিন্তু এফ সমান আবার কি হয়, এটা আর না, এফ সমান আর, এই যে তাহলে এফ কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটাই হওয়া সম্ভব, তাহলে এই প্লাস মাইনাস এটা সমান আমি কি লিখতে পারি, এফও লিখতে পারি, কারণ এই যে এখানে, ঠিক আছে। তাহলে আমরা এফ এর মান পাইছি, জি এর মান পাইছি, তাই না, এই যে এখান থেকে জি এর মান কত পাইছি, এই যে এখান থেকে আমি দেখালাম তো এই বরাবর গেছে, এই যে জি সমান 4, তাই না, জি পাইছি এফ পাইছি সব পেয়ে গেছে। অতএব সমীকরণটা কি হবে, ওই যে সমীকরণ ধরেছি ওই সমীকরণের মানগুলো বসায় দিই। অর্থাৎ সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2g, জি এর মান কত 4 পাইছি, তাই না, তাহলে 4 4 দুগুণ 8, তাহলে 8x 2g x মাইনাস এফ ওয়াই, এফ কত, এফ এর মানটা প্লাস মাইনাস 5 পাইছি, প্লাস মাইনাস 5 আর 2 এর সাথে গুণ হবে 5 দুগুণ 10 ওয়াই, আর সি এর মানটা এই যে কত পাইছি, এই যে এইখান থেকে 16 পাইছি, প্লাস 16 ইকুয়াল 0 অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছি, ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা এবার আমরা শিখবো হচ্ছে, এটাও হয়ে গেল তাই না, 4টা হয়ে গেল, এবং 5 নম্বরে যেটা আছে সেটা শিখবো। আমরা সবসময় বৃত্তের সমীকরণে এটাই ধরে নিব, ঠিক আছে, এটা দিয়ে করার চেষ্টা করব। এখন যদি অন্যটা করা লাগে তাহলে সেটা ধরে নেব, ঠিক আছে। আচ্ছা আমি এটা ধরলাম না, ঠিক আছে। এখন দেখো এইরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা, তার মানে এইরূপ একটি বৃত্তের সমীকরণ, একটি চাইছে কিন্তু, তাই না, এইরূপ একটি চাইছে, তার মানে একটি অ্যান্সার আসার সম্ভাবনা বেশি। বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাহা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটা কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করে, এবং এ সমান 0,6 এবং বি সমান কি 0,24 বিন্দু দিয়ে অতিক্রম করে, ঠিক আছে। আচ্ছা এইরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে এবং এত ও এত বিন্দু দিয়ে অতিক্রম করে, এবং যাহার কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে সব কিছুর মান কি ধনাত্মক হয় না, তো জি এফ এর মানও ধনাত্মক হবে, তার মানে নেগেটিভ কোনো মান আসা সম্ভব আসলেও ওটা আমরা পজিটিভ আকারে ধরে নেব, ঠিক ক্লিয়ার। এখন দেখো এটা চিত্র দিয়ে আমরা, এই হলো বৃত্তের চিত্র আঁকলাম, ঠিক আছে। এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করালাম, ঠিক আছে, এটা কি এক্স অক্ষ, ওকে, এক্স অক্ষকে স্পর্শ করালাম, স্পর্শ করলে, আচ্ছা এক্স অক্ষকে স্পর্শ করলে শর্তটা আমরা লিখি, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি হয় বলো তো, জি স্কোয়ার সমান সি হয়, আর এফ সমান আর হয়, ক্লিয়ার, ওকে। ওকে এখন দেখি
এবং এ হচ্ছে কি এ 0,6 এবং বি 0,24 বিন্দু দিয়ে অতিক্রম করে। 0,6 মানে এক্সের মান 0 আর ওয়াই বরাবর পজিটিভ দিকে 6 ঘর যাবে। একইভাবে কি হয়েছে, এটাও x সমান 0 ওয়াই বরাবর 24 ঘর যাবে, তাই না? তাহলে এক্স এর মান 0 কোন অক্ষের উপর হয়? ওয়াই অক্ষের উপরে। এখন দেখো, এখন আমি যদি এইভাবে তো চিত্র আঁকায় ফেলছি, দেখো প্রমাণও করে দিব না, সমস্যা নেই। তাহলে এক্স ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0 হয়, তাহলে এইখান থেকে তো 0 0 মূল, তাহলে এই যে হলো এক্স এর মান 0 এবং 6 ঘর গেলাম, এইখান থেকে এই পর্যন্ত আমি ধরলাম 6 ঘর, 1 2 3 4 5 6 এভাবে 6 ঘর ধরলাম। হ্যাঁ, তাহলে এই বিন্দুর নাম হচ্ছে এ বিন্দু, যেটা 0,6 এবং একইভাবে এক্স এর মান 0 এবং এইভাবে কত কত 24 ঘর গেছে, তাই না? আচ্ছা, তাহলে এই বিন্দুর নাম হলো 0,24, ঠিক আছে, যেটা বি বিন্দু, তাই না? আচ্ছা, এখন দেখো এটা কি বলেছিল বলো তো, এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে, কোন এই বৃত্ত, তার মানে এই বৃত্ত এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে। এখন আমি তো ওয়াই অক্ষের উপরে এই বিন্দু দুটো হচ্ছে বুঝতে পারছি, আমি যদি এটা এরকম করে আঁকাতাম অক্ষ আকারে মনে করো, তাহলে 0,6 ঘর গেলাম এবং 0,24 ঘর গেছি। এবং এই শর্ত আকারে কি বলেছিল, এক্স অক্ষকেও বৃত্তটা স্পর্শ করে, তার মানে এক্স অক্ষকে যদি স্পর্শ করায় এইভাবে বৃত্তটাতে এইভাবে এইভাবে হওয়া সম্ভব না, তাই না? এক্স অক্ষকে স্পর্শ করা বৃত্ত হবে, তাহলে এটাতে একটা সরল রেখা হয়ে গেল। তার মানে অবশ্যই বৃত্তটা হতে গেলে এক্স অক্ষকে স্পর্শ করতে হবে এবং এই দুই বিন্দুগামী করাতে হলেও অবশ্যই একে ছেদ করে এইভাবে নিয়ে যেতে হবে, তাই না? যেটা আমি এখানে আঁকছি, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো এর কেন্দ্র এখানে, ঠিক আছে, ওকে। এখন দেখো আমি বলেছিলাম যে এক্স কোনো অক্ষকে স্পর্শ করলে, তাহলে এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষকে তো স্পর্শ করছে, এক্স অক্ষ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? এফ বলা হয়। এবং এটা এফ সমান সমান আবার কি আছে? আর, কারণ এখান থেকে এই কেন্দ্র থেকে এই যে এই পর্যন্ত দূরত্ব বা কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, তাই তো? এটা আরও বলা যাচ্ছে। ওকে, এখন আমি বলেছি যে এই কেন্দ্র থেকে এই যে ছেদক যে ছেদ করে, এই ছেদ রেখার উপরে যে লম্বটা টানা হয় সেটা কি বলো তো? একদম মেন পয়েন্টে টানা হয়, তাই না? একদম মানে একদম কি মাঝখানের পয়েন্টে লম্ব টানা হয়, লম্বটা হয়। চিত্র হাত দিয়ে আঁকার কারণে এটা কম বেশি লাগতে পারে। এখন খেয়াল করো, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 6 আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 24, তাহলে এই টোটাল এই পর্যন্ত হলো কি, এই পর্যন্ত হলো 24 এবং এইখান থেকে এই পর্যন্ত হলো কি 6, এটা 6 আর এটা 24। তাহলে এই 24 থেকে যদি এই 6টা বাদ দিয়ে দিই, তাহলে আমি এই যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা পাবো না, তাহলে সেটা কত হবে বলো তো? 18। তার মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত হচ্ছে? 18 পাচ্ছি, তাই না? তাহলে আমি এখানে লিখে দিলাম সেটা 18, এই যে এই দূরত্বটা, ঠিক আছে? এইখান থেকে এই দূরত্বটা হলো 18। তাহলে আমি বলেছি কি একদম মিডিল পয়েন্টে লম্ব হয়, তাহলে লম্ব যদি মিডিল পয়েন্টে হয়, এই টোটাল রেখাটার দূরত্ব হচ্ছে কত? এই জ্যাটার দূরত্ব হচ্ছে 18। 18 মিডিল পয়েন্ট করলে মানে 9 9 18, তাহলে এটাও নয় এটাও নয়, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো, এখন খেয়াল করো এই যে এইখান থেকে এর দূরত্ব কত ছিল বলো তো? 6 না? এই যে 6, এইখান থেকে এর দূরত্ব ছিল কত? 6 আর এইখান থেকে এই পর্যন্ত হলো 9। 9 আর 6 যদি যোগ করি কত হয়? 15 হয় না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব সেম, তাহলে এটা কত পেলাম আমরা? 15 পেলাম। তাহলে বৃত্তের ব্যাসার্ধও 15 এবং এফ এর মানও কি, এই মানে কেন্দ্রের এফ এর মানও কি 15। তাহলে এই যে এই পয়েন্ট আর এই যে এইখানের এই পয়েন্টটা আমি কি যোগ করে দিতে পারি না? আচ্ছা, যোগ করলাম, তাহলে যোগ করলাম, এটা কি একটা এফ এর মানের সমানও, আবার এটাকে আর বলা হয়, তাই না? আর, তাহলে আর সমান 15 আমরা জানি। তাহলে এইটাকে কি বলা হয়? আমি বলেছি ওয়াই অক্ষ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে জি বলা হয়, তাহলে জি পাচ্ছি। তাহলে এইটাকে আমি ও ধরলাম, এই বিন্দু এ আর এই বিন্দু বি দেওয়া আছে, তার মানে এই বিন্দুকে আমি সি ধরলাম। তাহলে চিত্র হতে ঠিক আছে, চিত্র হতে ত্রিভুজ ও এ সি এ আমি কি জানি, অতিভুজ স্কোয়ার মানে আর স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মানে আর স্কোয়ার সমান সমান 9 স্কোয়ার প্লাস জি স্কোয়ার। আমি বের করবো কার মান বলো তো? জি স্কোয়ারের মান না? তাহলে জি স্কোয়ারটা ওই পাশে রেখে দিলে আর স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, বা জি সমান সমান রুট ওভার আর এর মান কত? এই যে আর এর মান 15 আমরা বের করে নিছি। এই যে এইটা এইখান থেকে এই পর্যন্তই তো আর, আবার এইখান থেকে এই পর্যন্ত একই দূরত্ব, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 6 জানি, এইখান থেকে এই পর্যন্ত 9, 15, ঠিক আছে? তাহলে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার কত আসে জি এর মান?
15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার কত আসে রুট ওভার 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার 12 আসে। তো এইটার ভিতর থেকে যে মানটা বের হয় সেটা কি মান বের হয় আমি বলেছি +-12। কিন্তু এইখানে শর্ত দেওয়া ছিল কি কেন্দ্র প্রথম চতুর্ভাগে, আর কেন্দ্র প্রথম চতুর্ভাগে মানে কি সব মান কি এই চতুর্ভাগে সব মান কি ধনাত্মক না প্লাস প্লাস না এটা, তাহলে সেই জন্য আমরা কি প্লাস মাইনাস মাইনাস নেব না, অনলি কি নেব 12 নেব। এখন দেখো জি এর মান পাইছি, জি এর মান যদি এখানে বসায় দিই, জি এর মান 12 স্কোয়ার সমান সি, তাহলে সি সমান 144, তাহলে সি পাইছি কত পেলাম জি পাইছি 12, এফ এর মান পাইছি কত 15, তাহলে আমি বৃত্তের সমীকরণ পাবো না, যে বৃত্তের সমীকরণটা আমরা ধরে নিয়েছিলাম x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2g x মাইনাস 2fy প্লাস c ইকুয়াল 0। অতএব সমীকরণ কি হবে বলো তো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখন জি এর মানটা গুণ হবে, জি এর মান 12 দুগুণ কত হচ্ছে 24, তাহলে মাইনাস 24x এবং এফ এর মান কত 15, 15 দুগুণ 30 মাইনাস 30y প্লাস সি এর মান 144 ইকুয়াল 0। এটাই হলো অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।